শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, হল এবং উপস্থিত মিডিয়া সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই ইভেন্টের মধ্য দিয়ে, ইভেন্টটা অতীব গুরুত্বপূর্ণ এই জন্য যে এই ইভেন্টের মধ্য দিয়ে আমরা আমাদের প্রশিক্ষণ কার্যক্রম কার্যত শুরু করলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। এবং এই প্রশিক্ষণটা আরও একটি কারণে অতীব গুরুত্বপূর্ণ যে এটা টিওটিরও উপরের ধাপ, অর্থাৎ যে আপনারা প্রশিক্ষকদেরকে ভবিষ্যতে প্রশিক্ষণ দেয়াবেন, সেই প্রশিক্ষকরা আবার মাঠ পর্যায়ে প্রশিক্ষণ করাবে। সুতরাং আপনাদের প্রশিক্ষণের মানটা হতে হবে সর্বোত্তম এবং এখানে কোনো বিষয়ে কোনো ধরনের যেন অত্যুক্তি না থাকে, যেন আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ভিন্নতা না থাকে। আমি ব্যাপারটা এই জন্য উপস্থাপন করলাম যে আপনারা জানেন আপনাদের এখানে যে কোর প্রশিক্ষণের উদ্দেশ্য যেটা করা হয়েছে, 1 নম্বর উদ্দেশ্য যেটা রাখা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংবিধান, আরপিও, নির্বাচন পরিচালনা সংক্রান্ত জরুরি কার্যপ্রণালী, বিধিমালা ইত্যাদি সম্পর্কে পরিপূর্ণ ধারণা প্রদান। আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো বিষয় এখনো পর্যন্ত কিন্তু চলমান, এগুলো সংশোধন, সংস্কার এগুলো চলমান। সুতরাং আপনাদেরকে কিন্তু হাল নাগাদ থাকতে হবে। শুধুমাত্র বইয়ের মধ্যে একটু আমরা কথা বলতে দিন, আপনারা কথা না বললে ভালো হয়। জি, শুধুমাত্র বইয়ের মধ্যে যদি আপনারা সীমিত থাকেন তাহলে পারে কিন্তু হাল নাগাদ যে তথ্যাদি সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন না। আমি আশা করি যে আপনারা যে সমসাময়িক বিষয়গুলো আছে, যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কাজ করা হচ্ছে, আমরা যেসব সংশোধনী প্রস্তাব করেছি ইতোমধ্যে এবং যেগুলো চূড়ান্ত পর্যায়ে আছে মন্ত্রণালয়, এগুলো পড়ে নেবেন যাতে করে এই অনুযায়ী আপনারা হালনাগাদ থাকেন। এবং ফাইনালি যখন অধ্যাদেশটি হয়ে যাবে তখনও যেন একবার দেখে নেবেন যে চূড়ান্তভাবে কি দাঁড়ালো, যাতে করে আমরা যেন একদম এক্স্যাক্টলি আইনের বিধিবিধান যে অবস্থায় থাকবে সেইটা সম্বন্ধে যেন আমাদের প্রশিক্ষকদেরকে প্রশিক্ষণ করাতে পারি এবং তারপরের স্তরে। কারেকশন দেওয়া সহজ কাজ নয়। যখন লক্ষ লক্ষ লোকের মাঝে একটা জিনিস প্রশিক্ষণ আকারে ছড়িয়ে পড়বে, কারেকশন দেওয়া সহজ কাজ নয়। আর সকলে যে বই কেতাব পড়ে যে নির্বাচন পরিচালনা করে তা কিন্তু নয়। এই প্রশিক্ষণটা এই জন্য অতীব জরুরি। আমি মনে করি কতগুলো খুব ভালো উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে এই প্রশিক্ষণের জন্য। ইলেকট্রাল লিডারশিপের কথা বলা হয়েছে এবং ক্রাইসিস মোকাবেলার কথা বলা হয়েছে, ভেরি রাইটলি সো। যখন আমরা বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। সো আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, আমরা ইলেকশন আয়োজন, রিটার্নিং অফিসার সহ তারা চূড়ান্তভাবে মাঠে করবেন, কিন্তু তার প্রাক প্রস্তুতি, তার অবস্থা তৈরি করে দেওয়া, খেয়াল রাখা এবং সর্বোপরি সহায়তা প্রদান করা, এটা তো ইলেকশন কমিশনের কাজ। নীতি নির্ধারণী পর্যায়ে ইলেকশন কমিশনের কাজ। সো আমি মনে করি ভেরি রাইটলি এই অবজেক্টিভটা সেট করা হয়েছে এবং আমি মনে করি আপনারা সবাই, ওনারশিপের কথাও বলা হয়েছে, আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। ইউ উইল ওন দিস ইলেকশন। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। আরেকটি লক্ষ্য উদ্দেশ্য এখানে রাখা হয়েছে, সমন্বয়কের দায়িত্ব পালন করা। সমন্বয়কের দায়িত্ব কিন্তু অনেক বড়। শুধু আইন এবং বিধিবিধান জানলেই হয় না, বিভিন্ন ইন্টার ডিপার্টমেন্টাল ফাংশনিং এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে এবং সেই অ্যাপেটাইটটা থাকতে হবে সবার সাথে কথা বলার, সবার সাথে একসাথে হাতের 5টা আঙ্গুলের মতন কাজ করার মতন সক্ষমতা এবং অ্যাপেটাইট থাকতে হবে। সর্বোপরি সর্বশেষ যে উদ্দেশ্যটা এখানে নির্ধারণ করা হয়েছে, এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী
বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমাদের ধারণা প্রাথমিকভাবে আমরা যেটা প্রত্যাশা করছি সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে ভোটার সংখ্যা, কারণ আমরা ব্যাপক আকারে আপনার প্রচারণা করব। কমিশনের পক্ষ থেকে, কমিশনের সেক্রেটারিয়েটের সিনিয়র লিডারশিপের পক্ষ থেকে জুম মিটিংয়ের মাধ্যমে হোক, সশরীরে বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনার মাধ্যমে হোক, কমিউনিকেশনের মাধ্যমে হোক, অপরাপর সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমের মাধ্যমে হোক, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সহায়তা নিয়ে হোক, আমরা একটা জনসচেতনতা তৈরি করব এবং আমরা আশা করছি এখানে আমাদের একটা উল্লেখযোগ্য রেসপন্স আসবে। প্রবাসীদের ভোট সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাফেয়ার বিশ্বব্যাপী, যে কারণে এটা টার্ন আউট খুব কম হয়, কিন্তু বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের প্রত্যাশা বহুদিনের এবং তারা এক ধরনের উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন যে এবারে ভোট দিবেন। এই বিষয়টা যাতে অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পাদিত হয়, আমরা জানি এটা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে হয়তো উন্নত হবে। প্রথম দিকে আমরা যে হোঁচটগুলো বা যে সমস্যাগুলো আসবে সেগুলো যেন আমাদের কাজকে আটকে না দেয়, এগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি, এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে যারা নতুন অফিসার হিসেবে জয়েন করেছেন আদালতের রায়ের মাধ্যমে, আমরা তাদের মধ্যে থেকে অন্তত পক্ষে 60 জনকে, 85 জনের মধ্যে অন্তত 60 জনকে সরাসরি এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করে দিব। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা সহায়ক ভূমিকা পালন করবেন এটার সাথে, এবং তারা এটার সাথে থেকে কাজও শিখে যাবেন ভবিষ্যতের জন্য, যেহেতু তাদেরকে এখনই মাঠ পর্যায়ে নিয়োগ দেওয়া হচ্ছে না। আপনারা যারা আজকে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করব বিশেষভাবে এটা সম্বন্ধে ওয়াকিবহাল হবেন এবং প্রতিদিন এখানে একটা সেল খোলা হয়েছে, আপনারা সম্পৃক্ত থাকবেন, জানবেন, বুঝবেন। এবং এই যখন মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে, বিশেষ করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার পর্যায়ে, এমনকি প্রিজাইডিং অফিসার পর্যায়ে, যে কিভাবে এটা সম্পাদিত হবে, ভোটার তালিকায় কিভাবে এটা রিফ্লেকশন আসবে, তাদের এখানে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে সশরীরে আবার কেউ হাজির হয়ে গেল কিনা, এই পদ্ধতিগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হবেন। পাশাপাশি আপনাদের মাধ্যমেও কিন্তু আপনাদের আত্মীয় স্বজন, পরিচিত জনের মাধ্যমে বিশ্বব্যাপী এই তথ্যটা ছড়িয়ে যাবে যে আগামীতে প্রবাসে যে আমাদের বাংলাদেশি ভাইরা আছেন, ভাই বোনরা আছেন, তারা সবাই ভোট দিতে পারবেন। সবশেষ কথা আমি বলি, আমরা সার্বিকভাবে নির্বাচন কমিশন এক ধরনের কৃচ্ছতা বলবো না, কিন্তু আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। আপনারা হয়তো ইতিমধ্যে উপলব্ধি করে থাকবেন যে বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল, পুরুষদের জন্য 500, মহিলাদের জন্য 400, আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি। পুরুষদের জন্য 600, মহিলাদের জন্য 500। এতে করে প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি ওভার এ পিরিয়ড অফ টাইম বিভিন্নখানে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনী খরচ এক্সপোনেনশিয়ালি বেড়েছে, কিছুটা যৌক্তিক, কোনো কোনো ক্ষেত্রে যৌক্তিক নয়। আপনারা যখন প্রশিক্ষণ পরিকল্পনা করবেন এবং সম্পৃক্ততা তৈরি করবেন, নিশ্চিত করবেন যে এখানে যার প্রশিক্ষণের দরকার নাই তাকে আমরা সম্পৃক্ত করি নাই, যে প্রশিক্ষণের দরকার নাই সে প্রশিক্ষণ আমরা সম্পৃক্ত করি নাই। প্রতিটি স্তরে আমাদেরকে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে। হ্যাভিং সেড দ্যাট, যেখানে খরচের প্রয়োজন আছে, খরচ প্রয়োজনে বাড়লে বাড়াবো, প্রয়োজনের জায়গায় বাড়াতে হবে, কিন্তু যেখানে প্রয়োজন নাই সেখানে যেন আমরা সবাই মিতব্যয়ী হয়, এটা সেটা খেয়াল রাখবেন। আমি ইতোমধ্যে আপনাদের কমিটিকে দিয়েছি এই প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি গবেষণা করার জন্য। আমি এবং আমার শ্রদ্ধেয় সহকর্মী আব্দুর রহমান আল মাসুদ, মাননীয় কমিশনার, আমরা দুজন মিলে এই বাজেট নিয়ে কাজ করছি। আমি আশা করব আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ উপাত্ত দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। আমি এই বলেই শেষ করছি। আসুন, আগামী নির্বাচন, যেটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, সেইটা যেন হয়, সেই উদ্দেশ্য সাধনে আমরা সবাই সৎভাবে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম।